বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘটছে সেগুলো হলো আগস্ট মাসে কিস্তির টাকা এখনো কেন এলো না। প্রকল্পটি কি সত্যি বন্ধ হয়ে গেছে নাকি শুধুমাত্র কিছুদিনের জন্য অর্থ বিতরণ স্থগিত রাখা হয়েছে? আর যদি সাময়িকভাবে বন্ধ থাকে তাহলে আবার কবে টাকা দেওয়া শুরু হবে, কারা এই কিস্তির টাকা পাবেন কারা পাবেন না, এবং সরকারের সর্বশেষ অবস্থান কি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। আজকের ভিডিওতে কোনো গুজব নয়, শুধুমাত্র বর্তমানে যে সরকারি আপডেট পাওয়া যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে এই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তাই আপনারা যারা যারা এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনা কোনো কিস্তির টাকা পাননি অথবা আগে টাকা পেলেও পরবর্তী কিস্তি নিয়ে চিন্তা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে দেবেন। আর ভিডিওটি শুরু করার আগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা এখন পর্যন্ত কত মাসের টাকা পেয়েছেন নাকি এখনো কোনো কিস্তি পাননি। আপনাদের কমেন্ট থেকে অন্য দর্শকরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন। এখন যদি আমরা মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির কারণগুলি দেখি তাহলে দেখা যাবে প্রশ্নের শেষ নেই। কেউ জানতে চাইছেন আগস্ট মাসের টাকা এখনো কেন দেওয়া হলো না, কেউ বলছে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে, আবার কেউ জানতে চাইছেন বারবার নতুন ফর্ম জমা দিতে হচ্ছে কেন, একই আবেদনকারী আবার নতুন করে ভেরিফিকেশন করার প্রয়োজনে বাকি। চলুন পুরো বিষয়টি শুরু থেকে একবার ধারাবাহিকভাবে দেখে নেওয়া যাক। যখন এই প্রকল্প প্রথম ঘোষণা করা হয়েছিল তখন একটি বড় অফলাইন আবেদনপত্র প্রকাশ করা হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল যে অফলাইনের পাশাপাশি পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেল শুরুতে অনলাইন পোর্টাল চালু না হওয়ায় বহু মানুষ বাধ্য হয়ে অফলাইন ফর্ম পূরণ করেন। শুধু ফর্ম পূরণে নয়, প্রয়োজনীয় সমস্ত নথি ফটোকপি করিয়ে নিজেদের খরচে সংশ্লিষ্ট অফিসে জমাও দিয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন এই আবেদন জমা দেওয়ার পর আর কোনো অতিরিক্ত প্রক্রিয়া দরকার হবে না, কিন্তু কয়েকদিন পর পরিস্থিতি বদলে যায়। যখন অনলাইন আবেদন চালু হয় তখন আবার নতুন করে জানানো হয় যে আবেদনকারীদের অনলাইনে তথ্য জমা দিতে হবে। ফলে যারা আগে অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেই আবার সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে একই তথ্য নতুন করে অনলাইনে আপলোড করেন। অন্যদিকে অনেক জায়গায় আবার বলা হয়েছিল যে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের আর অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই দুই ধরনের তথ্যের কারণে বহু আবেদনকারী দ্বিধায় পড়ে যান। ফলে অনেকেই শুধু অফলাইন আবেদন করে থেমে যান, আবার অনেকেই দুইবার আবেদন করেন, একবার অফলাইনে আর একবার অনলাইনে। এরপর যখন জুলাই মাসে বড় পরিসরে টাকা দেওয়া শুরু হয় তখন দেখা যায় অনলাইনে আবেদনে সম্পূর্ণ করা বহু মহিলা টাকা পেলেও শুধুমাত্র অফলাইনে আবেদন করে থাকা অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এর অন্যতম কারণ হিসেবে উঠে আসে যে বহু অফলাইন আবেদনের তথ্য তখনও সম্পূর্ণভাবে ডিজিটাল সিস্টেমে আপলোড করা হয়নি। ফলে অনেক যোগ্য আবেদনকারীও প্রথম কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। আবার অন্যদিকে এমনও অনেক আবেদনকারী ছিলেন যারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করেও কোনো টাকা পাননি। পরে জানা যায় বিভিন্ন কারিগরি বা নথিগত কারণে তাদের আবেদন যাচাইয়ের সময় বাতিল হয়ে যায় অথবা অতিরিক্ত যাচাইয়ের জন্য রেখে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এরপরে বিভিন্ন জায়গায় অসন্তোষ তৈরি হওয়া শুরু করে। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন যোগ্য হওয়া সত্ত্বেও কেন টাকা পাওয়া গেল না, কোথায় সমস্যা হয়েছে, আবেদন বাতিল হওয়ার কারণেই বাকি। এই সমস্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে পুরো প্রক্রিয়া পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। এরপর একাধিক নতুন নির্দেশিকা প্রকাশ করা হয় এবং জানানো হয় সমস্ত আবেদন আবার ধাপে ধাপে যাচাই করা হবে যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই চূড়ান্ত তালিকায় রাখা যায়। এরপর পরিস্থিতি আরো নতুন মোড় নেয়। বিভিন্ন জায়গা থেকে আবেদনকারীদের অভিযোগ বাড়তে থাকায় সরকার আবারও নতুন নির্দেশ জারি করে। জানানো হয় শুধুমাত্র আগের আবেদন বা পূর্বের তালিকার উপর নির্ভর করা হবে না, বরং প্রত্যেক আবেদনকারী তথ্য আবার নতুনভাবে যাচাই করা হবে যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা দেওয়া যায়। এরপর রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, বিডিও অফিস এবং পৌরসভায় নতুন করে নথি সংগ্রহ কাজ শুরু হয়। কোথাও আবেদনকারীদের একটি নতুন এক পাতার ফর্ম পূরণ করতে বলা হয়, আবার কোথাও আগের জমা দেওয়া নথির সঙ্গে আরো কিছু প্রয়োজনীয় নথি ডকুমেন্ট দেওয়া হয়। ফলে অনেকেই আবার নিজের খরচে সমস্ত কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট করে দপ্তরে জমা দেয়। শুধু এখানে বিষয়টি শেষ হয়নি, প্রত্যেক সাম্প্রদায়িক সময়ে আরো একটি বিষয় সামনে এসেছে। বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি বা স্থানীয় অফিস থেকে যেসব মহিলা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পায়নি তাদের আবেদন নম্বর, পরিচয়পত্রের কপি এবং অন্যান্য নথি আবার জমা দিতে বলা হচ্ছে। এই ধরনের ভিন্ন ভিন্ন নির্দেশিকার কারণে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরো বেড়েছে। অনেকেই বুঝতে পারছে না কোন নির্দেশটি অনুসরণ করবেন, কোনটি পুরনো এবং কোনটি বর্তমানে কার্যকর। এই অবস্থার মধ্যে সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে, সেটি হলো বর্তমানে অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসের কিস্তির অর্থ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন এই সিদ্ধান্ত নিল। বর্তমানে প্রশাসনিক তথ্য অনুযায়ী এর মূল কারণ হলো রাজ্য জুড়ে শুরু হওয়া বৃহৎ ভেরিফিকেশন প্রক্রিয়া, অর্থাৎ শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য নয়, পুরনো আবেদনকারীদের তথ্য আবার নতুন করে যাচাই করা হচ্ছে। সরকার চাইছে কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুলবশত এই প্রকল্পের সুবিধা না পান এবং একই সঙ্গে প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেই লক্ষ্যের প্রতিটি আবেদন ধাপে ধাপে পুনরায় পরীক্ষা করা হচ্ছে। সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন কিস্তি টাকা বিতরণ শুরু করা যাবে না, কারণ যাচাই শেষ না করে অর্থ ছেড়ে দিলে পরবর্তীকালে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। তাই আপাতত টাকা বন্ধ হয়ে যায়নি, বরং যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অর্থ বিতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখনই অনেকেই জানতে চাইছেন কারা এই নতুন ভেরিফিকেশনের আওতায় রয়েছেন। এর উত্তর খুবই পরিষ্কার, যারা আগে কিস্তির টাকা পেয়েছেন তারাও এই ভেরিফিকেশনের অন্তর্ভুক্ত।
যারা এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তারাও এই যাচাইয়ের মধ্যে রয়েছে। যাদের আবেদন আগে বাতিল হয়েছিল অথবা অতিরিক্ত নথির জন্য আটকে ছিল তাদের আবেদনও আবার পরীক্ষা করা হচ্ছে। এমনকি যারা সম্প্রতি নতুন করে আবেদন করেছেন বা সংশোধিত তথ্য জমা দিয়েছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ পুরনো এবং নতুন সব ধরনের আবেদনকারীর তথ্যই নতুনভাবে যাচাই করা হচ্ছেন। অনেকের মনে আরেকটি প্রশ্ন রয়েছে, অত বড় ভেরিফিকেশন আবার কেন? এর কারণও সরকার স্পষ্ট রয়েছে। সম্প্রতি প্রকল্পের কিছু যোগ্যতা শর্তে পরিবর্তন করা হয়েছে, কিছু নতুন মানদণ্ড যুক্ত হয়েছে এবং কিছু নিয়ম সংশোধন করা হয়েছে। ফলে আগের তালিকা অনুযায়ী যাদের নাম ছিল তাদের তথ্য নতুন নিয়মের সঙ্গে মিলিয়ে আবার যাচাই করা হচ্ছে। কারণ সরকার নিশ্চিত হতে চাইছে বর্তমানে যারা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করছেন কেবলমাত্র তারাই যেন এই প্রকল্পের আর্থিক সুবিধা পান। এই কারণে পুরনো আবেদন অনুমোদনের উপর নির্ভর না করে প্রত্যেক আবেদনকারীর তথ্য আবারও বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। এই ভেরিফিকেশন শেষ হলেই পরবর্তী ধাপে যোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে এবং তারপরেই টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক, বর্তমানে কোন কোন শর্তের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হচ্ছে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখছেন। প্রথমে আগের মতোই আবেদনকারীদের বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে, পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তবে যাদের ভোটার তালিকায় সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা রয়েছে বা সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী আপিল করেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি থাকলে আবেদন বিবেচনা করা হতে পারে। এর পাশাপাশি সরকারি কিছু নতুন নিয়মও কার্যকর করেছে। বর্তমানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার সহ নির্দিষ্ট কিছু সরকারি বা আধা সরকারি দায়িত্বে কর্মরত ব্যক্তিদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ আগে যদি কোনো কেউ টাকা পেয়েও থাকেন কিন্তু নতুন ভেরিফিকেশনে এই তথ্য প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে কিস্তির ক্ষেত্রে তারা আবেদন বাতিল হতে পারে। এছাড়া পরিবারের আর্থিক অবস্থা এবার বিশেষভাবে যাচাই করা হচ্ছে। যদি আবেদনকারী পরিবারের কোনো সদস্য চাকরিরত থাকেন তাহলে পেনশন গ্রহণ করেন অথবা নিয়মিত আয়কর প্রদান করেন তাহলে সেই আবেদন নতুন নিয়ম অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হবে। তবে অনেকের মনে যেসব ভয় কাজ করছে সেগুলোকে কিছুটা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অনেকেই ভাবছেন পাকা বাড়ি থাকলে বা নিজের নামে কিছু জমি থাকলে হয়তো আর টাকা পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে এমন কোনো তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয়নি যে শুধুমাত্র এই কারণে আবেদন বাতিল করা হবে। তাই এই ধরনের গুজবে কান অযথা আতঙ্কিত হবেন না। আপনি যদি প্রকল্পের নির্ধারিত মূল শর্তগুলি পূরণ করেন এবং ভেরিফিকেশন সমস্ত তথ্য ঠিক প্রমাণিত হয় তাহলে আপনার আবেদন সঠিকভাবেই বিবেচিত হবে। এখন আসা যাক সবচেয়ে বেশি প্রশ্নটির উপর, টাকা কবে দেওয়া হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে প্রতিদিন নতুন নতুন তারিখ বলা হচ্ছে। কেউ বলছে 4 তারিখ, কেউ বলছে 5 তারিখ, আবার কেউ বলছে 6 তারিখ। কিন্তু এই ধরনের কোনো দাবির পক্ষে এখনো সরকারি নিশ্চিত ঘোষণা করা হয়নি। তাই নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করে যেসব ভিডিও বা পোস্ট করা হচ্ছে সেগুলো যাচাই না করে বিশ্বাস করা উচিত হবে না। সরকারের লক্ষ্য হলো ভেরিফিকেশনে সম্পূর্ণ হওয়ার পর একসঙ্গে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো। এজন্য এখনো অর্থ বিতরণ শুরু করা হয়নি। এখন অনেকেই বলছে আমার আবেদন তো ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, বিডিও অফিস থেকেও বলা হয়েছে সব ঠিক আছে, তাহলে আমি এখনো টাকা পাচ্ছি না কেন? এর উত্তর খুব সহজ। আপনার আবেদন যাচাই সম্পূর্ণ হয়ে গেল, এখনো অনেক আবেদনকারী ভেরিফিকেশন বাকি রয়েছে। যদি এখন শুধুমাত্র কিছুটা মানুষকে টাকা দেওয়া হয় এবং বাকিদের অপেক্ষা করতে হয় তাহলে নতুন করে বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি হতে পারে। এই কারণে সরকার চাইছে প্রথমে রাজ্য জুড়ে ভেরিফিকেশনের কাজ শেষ হোক, তারপর যোগ্যদের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করে একসঙ্গে অর্থ বিতরণ শুরু করা হবে। অর্থাৎ বর্তমানে টাকা বন্ধ হয়ে যায়নি, বরং প্রশাসনিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এরপর আবেদনকারীদের কি করা উচিত এবং আগামী দিনে কি কি ধাপ অনুসরণ করা হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে অপেক্ষা করা। কারণ রাজ্য জুড়ে যে পুনরায় ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন কিস্তির অর্থ ছাড়ার সম্ভাবনা খুবই কম। সরকারি সূত্র অনুযায়ী প্রথমে প্রত্যেক আবেদনকারীর তথ্য যাচাই করা হবে, এরপর সমস্ত তথ্য মিলিয়ে একটি চূড়ান্ত যোগ্য উপভোক্তা তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে। অর্থাৎ বর্তমানে যারা অপেক্ষা করেছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রকল্পটি বাতিল করা হয়নি এবং স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। শুধুমাত্র প্রশাসনিক যাচাই কাজ শেষ না হওয়া পর্যন্ত অর্থ বিতরণ সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে। অনেকেই ভাবছেন আগস্ট মাসে টাকা কি তাহলে পাওয়া যাবে না। এই মুহূর্তে এখনো কোনো সরকারি ঘোষণা নেই, বরং বর্তমান তথ্য অনুযায়ী ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাঠানো হবে না। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গুজবে কান দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। আরও একটি বিষয় মনে রাখবেন, যতদিন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ তারিখ ঘোষণা না করা হচ্ছে ততদিন ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া আজ টাকা কাল টাকা এই তারিখে নিশ্চিত টাকা এই ধরনের দাবিগুলিকে সত্যি বলে ধরে নেবেন না। শুধুমাত্র অফিসিয়াল নোটিশ, সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রকাশিত তথ্যকেই বিশ্বাস করুন। কারণ ভুল তথ্যের কারণে অনেক মানুষ অযথা দুশ্চিন্তায় পড়েছে এবং বারবার বিভ্রান্ত হচ্ছে। আপনার আবেদন যদি সঠিকভাবে জমা হয়ে থাকে, সমস্ত নথিপত্র যদি ঠিক হয়ে থাকে, ভেরিফিকেশন আপনি যদি যোগ্য হিসেবে বিবেচিত হন তাহলে নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই এই সময়ে অযথা নতুন করে একই নথি বারবার জমা দেওয়ার আগে অবশ্যই স্থানীয় প্রশাসক বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নির্দেশ অনুসরণ করুন। কোনো অনিশ্চিত খবরের ভিত্তিতে টাকা খরচ করে
বারবার আবেদন বা নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই যদি না সরকারিভাবে তা জানানো হচ্ছে। সর্বশেষ আবারও বলি, অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে যায়নি। বর্তমানে শুধুমাত্র ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অর্থ বিতরণ কিছুটা সময় স্থগিত রাখা হয়েছে। ভেরিফিকেশন শেষ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সরকারের পক্ষ থেকে নতুন কোনো বিজ্ঞপ্তি, তারিখ বা বড় আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই তথ্য সবচেয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে আমাদের অফিসিয়াল পেজটি অবশ্যই ফলো করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। ভিডিওটি যদি তথ্য বহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতি যারা অন্নপূর্ণা যোজনা অন্য আবেদন করেছেন তাদের কাছেও ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে এবং ভুয়ো খবর থেকে দূরে থাকতে পারেন। আপনাদের যদি এই প্রকল্প নিয়ে কোনো রকম প্রশ্ন, সমস্যা বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমরা যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে আবারও দেখা হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।